হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা 5টি বেস্ট স্ক্যানার নিয়ে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। এই 2023-এ যে 5টি সবথেকে ভালো স্ক্যানার আমি নিজে ব্যবহার করে দেখেছি, সেই 5টি বেস্ট স্ক্যানার নিয়েই আলোচনা করব আমাদের এই লার্নিং স্ট্রম চ্যানেলে। যে স্ক্যানারটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাডোব স্ক্যান। প্লে স্টোরে গিয়ে এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে গেলে ওপেন ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাডোব স্ক্যানারটি খুলে যাবে। প্রথমে আমরা এখানে লগ ইন করা অপশন রয়েছে, আমরা গুগল দিয়েও লগ ইন করতে পারি, ফেসবুক দিয়েও লগ ইন করতে পারি। আপনারা যেটা দিয়ে সুবিধা হয় সেটাতে ক্লিক করে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে গেলে আপনারা আপনাদের ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। এবার যে ইন্টারফেসটি খুলছে জাস্ট কন্টিনিউ করে দিন। লেটস গো। এবার আপনার পারমিশনগুলো দিয়ে দিবেন, সব অ্যালাউ করে দিবেন পারমিশনগুলো। দেখুন একটা সুন্দর ইন্টারফেস খুলে গেছে। এখানে বিভিন্ন অপশন রয়েছে, ড্যাশবোর্ড, বুক, ডকুমেন্ট, আইডি কার্ড আপনারা স্ক্যান করতে পারবেন। সামনে যে পত্রিকাটি রাখা রয়েছে আমার কাছে, এটাই এখন রয়েছে সামনে, তো এটা দিয়ে আমরা স্ক্যান করে দেখে নেব। দেখবেন খুব সুন্দর স্ক্যান হচ্ছে। দেখুন এখানে যে বর্ডার লাইন রয়েছে সেটাকে ক্রপ করে নিতে পারেন আপনারা ইন্টারফেস দিয়ে। আপনার প্রয়োজন হলে ক্রপ করে নেবেন। ক্রপ করবার পরেই আপনারা একটা ইরেজ করতে পারবেন। এখানে মার্ক আপ দিয়ে দেখুন সামনে সাইডে ডান পাশে যে আনওয়ান্টেড জায়গাগুলো রয়েছে সেগুলোকে আপনি ইরেজ করে দিয়ে ক্লিন করে দিতে পারবেন। এটা সুন্দর ফিচার রয়েছে অ্যাডোবে। দেখুন কি সুন্দর ক্লিন হয়ে গেছে সেটা। এবার সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করে এটাকে আপনারা সেভ করে নেবেন। এবার দেখুন সেভ হয়ে গেল। এবার এখানে শেয়ার অপশন রয়েছে, সেভ অ্যাজ জেপিইজি রয়েছে, আপনারা সেভ করতে পারেন জেপিইজি হিসাবে, অথবা শেয়ার বাটন ক্লিক করে ইমেল করতে পারেন, অথবা শেয়ারে কপি করতে পারেন। শেয়ারে কপি করলে এরকম ইন্টারফেস খুলে যাবে। আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ, গুগল ড্রাইভ, মেল যে কোনোভাবে ফাইলটিকে পিডিএফ ফাইলটিকে শেয়ার করে দিতে পারবেন। এবার দেখুন এখানে আইডি কার্ড রয়েছে, আপনারা আইডি কার্ড স্ক্যান করতে পারবেন এখান থেকে। এখানে আইডি কার্ডের ফার্স্ট পেজ, যেটা ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুটো থাকে, ফ্রন্ট পেজটা আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে এবার দেখবেন ব্যাক পেজ, সেকেন্ড পেজের জন্য অপশন আসে, সেটাকে ক্যাপচার করে নিতে হবে। তো এবার আমরা সেকেন্ড পেজ ক্যাপচার করে নেব। যেমন আপনার থাকে না আধার কার্ডে দুটো ফ্রন্ট পেজ ব্যাক পেজ থাকে, ভোটার কার্ডেও থাকে, ঠিক সেভাবেই এবার আমরা সেকেন্ড পেজটাকে ক্যাপচার করে নিলাম। এই দেখুন খুব সুন্দর একটি A4 সাইজের মধ্যে আপনাদের কিন্তু স্ক্যান হয়ে গেছে। এটাকে আপনারা এভাবে দেখতে পাবেন, ওপেন করে দেখুন কী রকম ক্লিন আসছে, কোনো নয়েজ নেই, এরর নেই। আপনারা বিজনেস কার্ডও এইভাবে ক্যাপচার করতে পারবেন। যে ডট, চারটা ডট দেখছেন সেটাকে সারফেস এরিয়া বলে, সেটা থেকে ক্লিন করে ক্যাপচার করতে পারবেন। এরকম পরপর একটা, দুটো, তিনটে করে ক্যাপচার করে একই সঙ্গে কিন্তু আপনারা একটা পিডিএফ ফাইল হিসেবে সেটাকে ক্যাপচার করতে পারবেন এবং স্ক্যান করতে পারবেন। এই দেখুন এখানে 5টি পেজ আছে, সবগুলো পেজই কিন্তু আপনারা দেখবেন সুন্দরভাবে স্ক্যান হচ্ছে। দেখুন 5টি পেজই, 6টি পেজ রয়েছে, 6টি পেজই এখানে একই সঙ্গে স্ক্যান হয়েছে। পরপর পেজগুলো কিন্তু একইভাবে একটা পিডিএফ ফাইল হিসাবে সেটা সেভ করে রাখতে পারবেন। সেভ হচ্ছে দেখুন।
একই সঙ্গে 6টি পেজ মার্জ হয়ে গেছে, পিডিএফগুলো সিঙ্গেল পেজগুলো সব মার্জ হয়ে একটা ফাইলে পরিণত হয়েছে। এটা খুব ভালো ফিচার একটি, এবং প্রত্যেকটি স্ক্যান দেখুন কত সুন্দর ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন হচ্ছে। এবার নেক্সট যেটা আমাদের, সেটা হলো 2 নম্বর, মাইক্রোসফট অফিস লেন্স। এটা একটি মাইক্রোসফটের প্রোডাক্ট, খুব বিশ্বস্ত একটি কোম্পানি মাইক্রোসফট, আপনারা সবাই ব্যবহার করেন সেটা। দেখুন এখানে স্ক্যান অপশন রয়েছে। দেখুন আপনারা যে এরিয়া সিলেক্ট করে নিয়ে, এরিয়াটা সিলেক্ট করে নিয়ে আপনারা যদি ক্যাপচার করে নিন, এটাকে ক্যাপচার করে এখানে ফিল্টার অপশন রয়েছে বিভিন্ন ধরনের। দেখুন ক্যাপচার হয়ে গেল। ক্রপ এরিয়াটাকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এরপরে আপনাদের দেখবেন নিচে কনফার্ম অপশন রয়েছে, সেটাকে ক্লিক করে দিলেই এখানে কতগুলো অপশন রয়েছে, ফিল্টার অপশন রয়েছে, এখানে ক্রপ আবার রয়েছে, আপনারা সেটাকে আবার রোটেট করতে পারবেন। ঠিক আছে, এভাবে ফিল্টার অপশনে যদি ক্লিক করেন দেখবেন এখানে অনেক ধরনের ফিল্টার রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, হ্যাঁ, আরও ডার্কনেস আনার জন্য ফিল্টার রয়েছে, ব্রাইটনেস আনার জন্য ফিল্টার রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাচ্ছেন কত সুন্দর অপশন রয়েছে, ফিল্টার অপশন। আপনার যেটা পছন্দ অনুযায়ী করে ডান অপশনে ক্লিক করে দিন। এখানে আপনি ইচ্ছে করলে টেক্সট অ্যাড করতে পারবেন। এই যে টেক্সট অপশন চলে এসেছে, এখানে আপনি আপনার টেক্সট যা খুশি লিখে সেটাকে ওই পেজের মধ্যে কিন্তু আপনি অ্যাড করে দিতে পারবেন, এবং কালারগুলো বিভিন্নভাবে চেঞ্জ করে দিতে পারবেন। সেটাকে আপনার ওই পেজের যে কোনো জায়গায় আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে পারেন। দেখবেন একদম অরিজিনাল মতন হয়ে যাবে। এবার সেভ করার পরে এখানে দেখবেন আপনার ফাইল নেম নিজের ইচ্ছে মতন দিতে পারেন। সেখানে ফাইল নেম দেওয়ার পরে দেখবেন এখানে নিচে যে অপশন রয়েছে সেভ টু, এখানে সেভ টু রয়েছে, গ্যালারি রয়েছে, পিডিএফ রয়েছে, ওয়ান নোট রয়েছে, ওয়ান ড্রাইভ রয়েছে, হ্যাঁ, ওয়ার্ড রয়েছে, পাওয়ার পয়েন্ট, বিভিন্ন জায়গায় আপনি এই ফাইলটাকে কিন্তু সেভ করতে পারবেন। আপনারা যদি গ্যালারিতে সেভ করতে চান, গ্যালারিতে টিক দেওয়া রয়েছে, আপনারা সেভ অপশনে ক্লিক করলে গ্যালারিতে কিন্তু এই ফাইলটি সেভ হয়ে যাবে। দেখুন গ্যালারিতে সেভ হয়ে গেছে llScanner নামে। আশা করি আপনাদের ফিচারগুলো ভালোই লেগেছে। এবার তৃতীয় যে আমাদের স্ক্যানার, সেটি হলো আপনাদের মোবাইলে সকলেরই থাকে, সেটা ইনবিল্ট, সেটা হচ্ছে গুগল ড্রাইভ। আপনারা অনেকেই হয়তো জানেন না, গুগল ড্রাইভ একটা স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এতে স্ক্যানের একটি খুব সুন্দর অপশন রয়েছে, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি অফ কস্ট। এখান থেকে আপনি সুন্দর স্ক্যান করতে পারবেন। এই গুগল ড্রাইভ আপনাদের প্রত্যেকের মোবাইলে, যারা এই জিমেল আইডি ব্যবহার করে মোবাইলে লগ ইন করেন, তাদের প্রত্যেকের কাছে আছে। এখানে দেখুন স্ক্যান অপশন রয়েছে একটি, ফোল্ডার, আপলোড, তারপরে দেখবেন স্ক্যান। এই স্ক্যানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন একটি ইন্টারফেস খুলে যাচ্ছে, ক্যামেরা অপশন। এখানে আপনাকে ক্যাপচার করতে হবে। এখানে ক্যাপচার করলে পরে দেখবেন আপনার নিউজ পেপারটা যেটা রয়েছে সেটা স্ক্যান আমরা করে দেখাচ্ছি, ক্যাপচার হয়েছে। এবার ওকে বটনে প্রেস করুন, দেখবেন খুব সুন্দরভাবে স্ক্যান হয়েছে। এটাকে যখনই আপনি ক্রপ করে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী, স্ক্যান এরিয়াটুক ক্রপ করে নেওয়ার পর আপনারা দেখুন এখানে সেভ অপশন আসছে। এখানে একটি অসুবিধা হলো, এখানে কিন্তু গুগল ড্রাইভ ছাড়া অন্য কোথাও সেভ করতে পারবেন না, আপনাদেরকে গুগল ড্রাইভেই সেভ করতে হবে। তা আপনারা যে ইমেল আইডি দিয়ে ড্রাইভটি লগ ইন করেছেন সেটাই আসবে, সেটাতে আপনারা সেভ করে রাখতে পারবেন। দেখুন এখানে সেভ হয়ে গেছে গুগল ড্রাইভে। এবার আমাদের
4 নম্বর যেটা স্ক্যানার সেটা হলো ওকেন ক্যাম স্ক্যানার। এটি খুবই সুন্দর, অনেক বেশি অ্যাডভান্টেজ আছে এটাতে, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমি নিজেও এটা ব্যবহার করি। ওকেন ক্যাম স্ক্যানার ওপেন করবার পরে এখানে দেখবেন ক্যামেরার লোগো দেওয়া একটি অপশন রয়েছে, ক্যামেরা বটন, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানেও বিভিন্ন ধরনের স্ক্যান অপশন রয়েছে, বুক রয়েছে, আইডি কার্ড রয়েছে। আইডি কার্ড দেখুন, প্যান কার্ড একটা স্যাম্পল দেওয়া রয়েছে, যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই কিন্তু এখানে স্ক্যান হবে। ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটো একই পেজের মধ্যে। আপনারা A4 সাইজেও করতে পারেন, লিগ্যাল পেজেও করতে পারেন, পেজ সিলেক্ট করে নিতে হবে। এখানে সুন্দরভাবে দেখুন, এখানে নিউজ পেপারটি আমরা স্ক্যান করলাম, এটাকে আমরা টেক্সটে পরিণত করব। এই নিউজ পেপারে যে লেখাগুলো রয়েছে সেটাকে টেক্সট হিসাবে আমরা স্ক্যান করব এবং সেটাকে কপি করে নিয়ে আমরা কিন্তু কম্পিউটারে মাইক্রোসফট অফিস ওয়ার্ডেও পেস্ট করে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু আমরা নতুন করে প্রিন্ট আউট করতে পারি। এটা একটি ভালো অপশন রয়েছে এখানে, মানে কনভার্টার হিসাবে কাজ করছে। স্ক্যান থেকে ডিরেক্ট কনভার্টার হয়ে দেখুন সুন্দর কনভার্ট হয়ে একটা টেক্সট চলে এসেছে এখানে। এটাকে আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। এই অপশনটা কিন্তু গুগল ড্রাইভের ওকেন ক্যাম স্ক্যানারে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, যেটা অন্য আগের স্ক্যানারগুলোতে কিন্তু নেই। এটাই প্লাস পয়েন্ট এই স্ক্যানারের। এখান থেকে আপনি এই লেখাগুলো যে রয়েছে, টেক্সটগুলো যে রয়েছে, এখানে আপনি বিভিন্ন ভাষায় সেটা সিলেক্ট করতে পারবেন। বাংলা করতে চাইলে বাংলা সিলেক্ট করতে পারবেন, ইংলিশ করতে পারবেন। এখান থেকে কপি করে নেবেন, কপি করে আপনারা নির্দিষ্ট জায়গায় সেটাকে কিন্তু পেস্ট করে আপনারা নতুনভাবে সেটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং এটা খুব একটি সুন্দর ফিচার। আপনারা ফন্টগুলোও দেখবেন, বাংলা ফন্ট যেগুলো রয়েছে এখানে, বাংলা ফন্টটাও কিন্তু খুব সুন্দর। আপনারা বিভিন্ন চিঠি হয়তো কেউ জেপিজি ফরম্যাটে আপনাদের কাছে রয়েছে, সেটার থেকে আপনি কপি করে কিন্তু আপনারা এখানে বিভিন্ন ডকুমেন্টস একসাথে অনেকগুলো পেজও আপনারা কিন্তু এখানে স্ক্যান করতে পারবেন। এখানে আপনাদের রিটেক অপশন রয়েছে, আপনারা রিটেক করতে পারেন। এভাবে ডকুমেন্টগুলো সিলেক্ট করে স্ক্যান করে নিলে দেখবেন এখানে একসাথে পিডিএফ হিসাবে স্ক্যান হয়ে সেভ হয়ে যাচ্ছে। এখানে সেভ আপনারা নিজস্ব ফাইল নেম দিয়ে সেভ করে নিতে পারেন। সেভ হয়ে গেল। দেখুন সুন্দরভাবে কিন্তু দুটো পেজই এখানে সেভ হয়েছে। এখানে আপনারা ইচ্ছে করলে এখানে অপশন রয়েছে অ্যাড সিগনেচার। আপনারা সিগনেচার নিজের মতন করে সিগনেচার আপলোড করে বা স্ক্যান করে এখানে কিন্তু সেট করতে পারবেন, একদম অরিজিনাল মনে হবে। এখানে একটি নিউজ পেপার নেওয়া রয়েছে জন্য সিগনেচারটি ভালোভাবে শো করছে না, কিন্তু এখানে যদি পিডিএফ ফাইল কোনো একটা ইম্পোর্ট করে এভাবে কিন্তু আপনারা সিগনেচার অ্যাড করে নিতে পারবেন সুন্দরভাবে। এটাকে সেভ টু গ্যালারি করতে পারেন। এখানে আপনারা অ্যাড টেক্সট করতে পারবেন, অ্যাড ওয়াটারমার্ক দিতে পারবেন। এই যে টেক্সটটি দেখুন আপনার ওই পিডিএফ ফাইলে কিন্তু সেট হয়ে গেল। এবার আপনারা অ্যাড ওয়াটারমার্কে ক্লিক করুন, দেখবেন এখানে ওয়াটারমার্ক হিসেবে আপনারা যে কোনো লেখা ডকুমেন্টটাকে যদি কনফিডেন্সিয়াল বানাতে চান আপনারা যে কোনো ওয়াটারমার্ক দিতে পারেন, সেটা মাল্টিপলও দিতে পারেন, সিঙ্গেলও দিতে পারেন কোনো এক জায়গার জন্য, তো কোনো অসুবিধা নেই। দেখুন পুরো ফাইল সেভ হয়ে গেছে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমাদের সর্বশেষ 5 নম্বর যে স্ক্যানারটি, যেটা আমি নিজেই অনেক দিন থেকে ব্যবহার করি, সেটা হলো ক্যাম স্ক্যানার। এটা আপনারা প্লে স্টোরে পাবেন না, এটা গুগল ক্রমে গিয়ে সার্চ করতে হবে ক্যাম স্ক্যানার এপিকে ডাউনলোড। আপনারা গুগল ক্রম ওপেন করে প্রথম যে অপশনটা আসবে ওপরের ডাউনলোড ক্যাম স্ক্যানার এপিকে ফর অ্যান্ড্রয়েড, সেটাতে প্রেস করতে হবে। প্রেস করলেই দেখবেন একটি থার্ড পার্টি ওয়েবসাইট চলে এসেছে। সেখান থেকে কিন্তু এই ফাইলটি ডাউনলোড করতে হবে। গুগল প্লেতে দেখুন দেখাচ্ছে এরর দেখাচ্ছে, গুগল প্লেতে এরর দেখাচ্ছে। এখানে ক্যাম স্ক্যানার যে লোগো রয়েছে সেখানে ক্লিক করবার পর ডাউনলোড অপশন আসবে। আমার যেহেতু মোবাইলে ইনস্টল করা রয়েছে, আপনাদের শুধু সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম গুগল ক্রম থেকে কীভাবে ডাউনলোড করতে হয়। আমি আমার অ্যাপস থেকেই এবার দেখে নিচ্ছি স্ক্যানারটি কীরকম ব্যবহার করতে হয়। দেখুন এখানে অনেকগুলো টুলস অপশন রয়েছে। এই ক্যাম স্ক্যানারের বিশেষত্ব, এখানে অনেক ধরনের ফিচার রয়েছে। আপনারা বিভিন্ন কনভার্টার পেয়ে যাবেন, স্ক্যান থেকে ডিরেক্ট ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, এক্সেলে করতে পারবেন। হ্যাঁ, এখানে এডিট অপশন রয়েছে, এখানে সিগনেচার অ্যাড করতে পারবেন, ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন, ইম্পোর্ট ফাইল করতে পারবেন, বিভিন্ন ধরনের রয়েছে। স্ক্যানার হিসাবে এখানে রয়েছে আইডি কার্ড স্ক্যান করতে পারবেন আপনারা। রিকগনাইজ টেক্সট, যেটা আমরা এর আগে ওকেন ক্যাম স্ক্যানারে দেখেছিলাম বা গুগল ড্রাইভেও দেখেছিলাম, সেভাবে এখানে রিকগনাইজ টেক্সট করতে পারবেন, মানে স্ক্যান থেকে টেক্সট। এই দেখুন একটা আইডি কার্ড আমরা স্ক্যান করে দেখাবো এখন, ফ্রন্ট পেজ। এখানে সুন্দর, আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যেটাই করুন তাতে দুটো করে পেজ থাকে, ফ্রন্ট পেজ, ব্যাক পেজ। এখানে ফ্রন্ট পেজটা প্রথমে ক্যাপচার করে নিলেন। ক্যাপচার হয়ে গেলে ব্যাক পেজটা তারপরে ক্যাপচার করতে হবে। এবার ব্যাক পেজটা আপনি ক্যাপচার করে নিন। দেখুন প্রিন্ট নিউজ পেপারে যেরকম কালার রয়েছে, আপনারা স্ক্যান হওয়ার পরে বুঝতে পারবেন এটা কতটা তফাৎ এই স্ক্যানারের। দেখুন একদম ক্লিয়ার A4 সাইজ পেজে যেভাবে আমরা চাই আমাদের আইডি কার্ড কিন্তু স্ক্যান হয়ে গেছে। এবার এটাকে ফাইল বিভিন্ন নাম দিয়ে আপনারা রিনেম করে সেভ করে রাখতে পারেন। এখানে নিচে যে টিক চিহ্ন রয়েছে গ্রিন, সেটাতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। ক্যাম স্ক্যানার দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। এখানে অ্যাড টেক্সট লাগানো যাবে, অ্যাড ওয়াটারমার্ক করা যাবে, স্মার্ট ইরেজ রয়েছে যেটা দিয়ে আনওয়ান্টেড যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আপনি ইরেজ করতে পারবেন। এটা একটি খুবই সুন্দর স্ক্যানার। এটা আপনি শেয়ার পিডিএফ করতে পারবেন, ওয়ার্ড করতে পারবেন, জেপিজি হিসাবেও সেন্ড করতে পারবেন এবং বিভিন্ন মাপের ফাইল সাইজে আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। আপনি গুগল ড্রাইভ, হোয়াটসঅ্যাপ, ইমেল, জিমেল যে কোনোভাবে এই ফাইলটিকে আপনি পাঠাতে পারবেন। এই ইন্টারফেসের জন্যই এটাই বিশেষত্ব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে